পুর পরিষদের ইতিহাসে 2009 সালে আমবাসা নগর পঞ্চায়েত হয় পরবর্তী সময় পুর পরিষদ। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বলা যায় 15-16 বছর আমবাসা নগর পঞ্চায়েত এবং পুর পরিষদের বয়স। এই সময়ের মধ্যে এমন সিইও আমরা পাইনি। সাম্প্রতিককালে উনি এসছেন, উনি মনে করছেন যে উনি নাকি এই আমবাসা পুর পরিষদের মালিক। আমরা এই দুর্গোৎসব, এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের প্রায় রাস্তাঘাট নোংরা হয়ে আছে, গর্ত হয়ে আছে, আবর্জনা। বর্ষাকালে এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। পুজো প্যান্ডেলগুলোর সামনে জল কর্দমাক্ত হয়ে আছে। এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি। এই বছর একের পর এক এসডিএম চেঞ্জ হয়েছে। সঞ্জীব বাবুর পর গোয়েল বাবু এসছে, গোয়েল বাবুর পর উনি এসছেন। উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা কাজ করতে পারছি না। উনি সাইট ভিজিট করবেন, এরপর কাজের অর্ডার করবেন না, কাজ করতে হবে না। রাস্তার পাশে গেট লাগানো হয়েছে, দুর্গাপুজোর গেট বানানো হচ্ছে, এগুলোকে বন্ধ করো। এই রাস্তার মধ্যে গেট হবে না, বাইরে রাস্তার বাইরে করতে হবে। এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব, সবচেয়ে প্রধান উৎসব, সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে। উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারে, এটা আলাদা বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু অ্যাজ এ সিইও অথবা অ্যাজ এ এসডিএম এইরকমভাবে করতে পারে না। অফিসের স্টাফদের সাথে নোংরা, এত অভব্য আচরণ করছে, কথাবার্তা এত রাফ অ্যান্ড টাফ, এত মানে বাজেভাবে বিহেভ করছে, যেটা কোনো মতেই শুভনীয় নয়। আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি রিটায়ার্ডে চলে যাবেন এই বছরই, এই মনে হয় 1-2 মাস ওনার চাকরি আছে। এই সময়ে ওনার মতো একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন। এটা আপনাদের চোখের সামনে। নামটা কি ওনার? এটা কৃপাময় দেব। হ্যাঁ, উনি একেবারেই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ। সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা পরিষদের স্টাফ ছিলেন। জেলা পরিষদের পরে আমবাসা নগর পঞ্চায়েত যখন হয় তখন উনি জেলা পরিষদের নগর পঞ্চায়েতের স্টাফ হন এবং পুর পরিষদের পরবর্তী সময়। এত একজন বয়স্ক এবং কোনো ঝুট ঝামেলাহীন কিংবা ময়দার সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ নেই যে না কারোর সাথে উত্তেজিত কথা বলেন বা কোনো রকম খারাপ আচরণ করেন, এইরকম কোনো ব্যবহার নেই। উনি ফাইল সই করছেন না, সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে পর্যন্ত দূর সার শেয়াল কুকুরের মতন ব্যবহার করছেন। এটা কোনো মতেই মেনে নেবার মতন না। আমরা ফেড আপ হয়ে গেছি এই কয়েকদিনে, ওনার 1 মাসের সময়কালে আমরা ফেড আপ হয়ে গেছি। আমরা এই পুজোর মুহূর্তে না পারছি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে, না পারছি কোনো রকম কাজকর্ম করতে। একেবারে টোটাল এলাকাটা পুজোর মুহূর্তে যেমন একটা মানে আনন্দের জায়গায় নিরানন্দ হয়ে আছে। এই বিষয়টা কোনো মতেই কাম্য নয়। আমরা চাইছি অবিলম্বে আমরা এর মধ্যেই সিএম এর কাছে যাব, ওনার সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিএম সাহেবকে জানাবো। উনি একটা মানে অনেকটা মানসিক বিকৃত হলে যা হয়, একজন মহিলা এবং উনি এসটি সম্প্রদায়ের, ওনার প্রতি আমাদের একটা সিম্পেথি আলাদা থাকার কথা। মহিলা এসডিএম সিইও হিসাবে এই এসছেন, ওনার প্রতি আমাদের সিম্পেথি থাকার বদলে উল্টো রিয়াক্ট প্রথম দিন থেকেই এত বাজে ব্যবহার, এটা কোনো মতেই কাম্য নয় একজন প্রশাসনিক আধিকারিকের তরফ থেকে। হসপিটালে ভর্তি, কি বলবেন আপনি আজকের ব্যাপারে? যেটা কালকে আমি যে স্টাফটা আছে অসুস্থ হয়েছে, আমার আগে থেকে বলছিল যে একটু অসুস্থ, রিটায়ারমেন্ট স্টেজে আছে, ঠিক আছে। তো আমি কইলাম যে নামটা কৃপাময়ী দেব, বাবুরে কইলাম কালকে যে আমার একটা নোটিশটা সই করাই। আমি এখানে আসি, এরপরে যখন আনতে পারিনি আমি আরেকজন স্টাফে কয়ে দিয়েছিলাম যে আজকে 10টার মধ্যে হচ্ছে আইলা নোটিশটা সই দিই। নোটিশটা আছে 122টা নোটিশ নোটে লেখা আসছিল, কিন্তু আসছিল মাত্র 26টা আমি নোটিশ সই করে দিয়েছি। এরপরে কইলাম যে আমি তো প্রোগ্রামে যাবো আমার সাথে মানে টাউন হলে, তো 12:30টার মধ্যে বাকি যেটা আছে অ্যারাউন্ড 87 নোটিশ আছে, এটা যাতে রেডি রাখে আমি সই করি, বাস এগুলো। এর লগে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে সঞ্জয়বাবুর লগে আমার কথা হয়েছে। বললাম সঞ্জয়বাবু যদি কমপ্লিট না হয় অন্তত এটা 50% কমপ্লিট করে আমার সইটা দিবেন, যেহেতু আমরা আগের থেকে যেদিন থেকে আমি জয়েন করছিলাম নোটিশ আমি এটাই সবাই রেখেছিলাম, যেমন বাকিরা যেমন প্রপার্টি ট্যাক্স হোক, ট্যাক্স কালেক্টর আমার যারা আছে তাহলে বলছিলাম যে আমরা পূজার আগে কয়েকটা নোটিশ সার্ভ করে দেখি আমরা মানে রেভিনিউ কালেকশন কীরকম হয়, প্লাস আর নোটিশের ফর্মেটটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম, কেননা আমরা যখন নোটিশ সার্ভ করি শুধু নাম আর ওয়ার্ড নাম্বার থাকে,
কিন্তু এখনের যে নোটিশ এটার মধ্যে আমি একটু চেঞ্জেসটা বলতে ইয়ার মানে পেন্ডেন্সি ইয়ার আর অ্যামাউন্ট কত, যাতে যে নোটিশ পাইবে এরও মানে ক্লিয়ার কাট হয় যে ও আমার এত ডিউ আছে আমি জমা দিই। আচ্ছা, আর যেটা শুধু একজন নয়, আমবাসা মহকুমা শাসক অফিসের সবাই এবং পৌর পরিষদের সবাই বলছে আপনি জঘন্য ব্যবহার করছেন আসছেন পর থেকে, কি বলবেন? এটার ব্যাপারে আমি কই, আমি যখন 11 তারিখে জয়েন করি আমি এখানে দেখছি আমি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে, ঠিক আছে, আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ার্কিং, ঠিক আছে। তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইব বা অন্যভাবে করলে ফার্স্ট হইব। তো আমি সবাইকে দেখাইয়া যারা মেইন ডিল করে তারা বুঝাইলাম যে আমরা স্পিডে কাজ করতে হইব আর এরর ফ্রি। 100% এরর ফ্রি তো হইতেই না, এটা আমিও জানি, ঠিক আছে। তো এই কাজ করা বা চলাকালীন অবভিয়াসলি আমার মানে বিহেভিয়ারটা একটু রুড হয়ে গেছে। আমি এটাও অ্যাডমিট করছিলাম তার সঙ্গে, যেমন এসডিএম অফিসেও যখন মিটিংটা হয়েছিল আমি কাছে আমি হয়তো বা আমি রুডলি বিহেভ করছি কিন্তু সবার জন্য। আর আমি কইছিলাম যে সবটি যদি কন্ট্রোলে মানে অফিসের যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব সব কিছু যাতে সময় মতো হয়, এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে